সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা শুনেছেন একটু আগে এখানে একজন মেডিকেল ভর্তিচ্ছ পরীক্ষার্থীর কথা, যে 75-এরও বেশি মার্ক পেয়ে এইবার কিন্তু চান্স পায়নি মেডিকেলে, অথচ 41 মার্ক পেয়েও কোটার জোরে চান্স পেয়ে গেছে। এখন আমরা বলতে চাই, যে 5% কোটা আছে, যে মুক্তিযোদ্ধা কোটা আছে, এই মুক্তিযোদ্ধা কোটা এখন ভোগ করছে কারা? এখন কি কোন মুক্তিযোদ্ধার সন্তান মেডিকেলে ভর্তি পরীক্ষা দিচ্ছে? এখন দিচ্ছে তার নাতিপুতি কিংবা নাতিপুতিরও পরের প্রজন্ম। যারা মুক্তিযোদ্ধা আছেন, মুক্তিযোদ্ধার সন্তানেরা, তারা অনেক আগে ফ্যাসিলিটেড হয়ে গেছেন, তাদের জন্য কোটা প্রযোজ্য ঠিক ছিল। কিন্তু এরপর যারা এখনো কোটা সুবিধা ভোগ করছেন, তাদের জন্য কোটা তো আমরা কোনোভাবে বরদাস্ত করব না। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হাসিনা তার যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি সেটি প্রয়োগ করেছিল। সে বলেছিল, আমাদেরকে যখন যৌক্তিক আন্দোলন করছি তখন আমাদেরকে বলেছিল আমরা মুক্তিযোদ্ধার বিপক্ষে দাঁড়িয়ে রাজাকারের নাতিপুতি।